হাই বন্ধুরা, ওয়েলকাম টু রমেশ ইলেকট্রনিক্স। আপনারা দেখতে পাচ্ছেন রমেশ ইলেকট্রনিক্সের ভিডিও। চলো আমরা এই ভিডিওর মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ মিটারের সাহায্যে আমরা কিভাবে ব্যাটারির ভোল্টেজটা মাপবো, চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এমন একটা ভোল্টেজ মিটার আপনারা নিতে পারেন অনলাইন থেকে বা যে কোনো ইলেকট্রিক শপ থেকে নিতে পারেন। অনলাইন থেকে নিলে একটু বেশি নেবে, আর ইলেকট্রিক শপ থেকে নিলে আপনাদের একটু কম পড়বে। তা এরকম একটা নিতে পারেন। নিয়ে এর যে সাথে একটা তার দেবে, প্লাগগুলো আমাদের ফার্স্টে লাগানো ছিল, মানে আমরা আনা ছিল, লাগিয়ে রেখেছি। এবারে আমরা কানেক্টারটি কীভাবে কানেকশান করব দেখে নেওয়া যাক। আমাদের যে মিটারটায় হোল্ডার করা আছে, হোল্ডারটা আমরা ফার্স্টে তারটা লাগিয়ে নেব। নিয়ে আমরা ব্যাটারির সাহায্যে ব্যাটারি কানেকশান দেব, দিয়ে দেখব যে আমাদের ব্যাটারিটি কতটা ভোল্টেজ আছে। চলো তাই ব্যাটারি নিয়ে দেখে নেওয়া যাক। আমাদের ব্যাটারিটা আমরা নিয়ে নিয়েছি। এবার আমাদের ব্যাটারিতে আমরা কানেকশান দেব, দিয়ে দেখব যে আমাদের যে ভোল্টেজ মিটারটা ব্যাটারিতে কতটা ভোল্টেজ আছে সেটা আমাদের মিটারের সাহায্যে দেখা যাবে। চলো আমরা এবারে দেখে নেই। আমাদের যে মিটারের যে প্লাসটা আছে, আমরা ফার্স্টে প্লাসটা লাগিয়ে নেব। নেওয়ার পর আমাদের যে মাইনাস মানে কাম্বিটা আছে এটা আমরা লাগিয়ে নেব। নিয়ে বোঝা যাবে যে আমাদের ভোল্টেজ কতটা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের ভোল্টেজ কিন্তু 12.3 আছে। আর এই মিটারের একটা আছে, এই ব্যাটারিটা যখন আপনারা ফুল চার্জ করবেন তখন এটা 12.3 আছে, এটা 14.5 চলে আসবে। আমাদের কিন্তু এখনও 3 দাগ চার্জ কম আছে, 3 দাগ 4 দাগ মতো চার্জ কম আছে। আর এমনি দেখতে পাচ্ছেন 5 দাগ চার্জ আছে, মানে আমাদের ব্যাটারিটা এখনও অনেকক্ষণ চলবে। এইভাবে আপনারা একটা ভোল্টেজ মিটারের সাহায্যে ব্যাটারি কীভাবে চার্জটা আছে বুঝবেন। এইভাবে আপনারা বাজার থেকে নিয়ে এটা করতে পারেন। এটা খুব ভালো, আমি ইউজ করছি, আপনারাও ইউজ করলে বুঝতে পারবেন।